যেন কৃষ্ণ বলে উদ্ধবকে একদিন ডাকলেন, উদ্ধব উদ্ধব। কৃষ্ণ কাঁদছে, উদ্ধব ছুটে এসেছে। এই সখা তুমি কাঁদছো কেন? উদ্ধব, জানো উদ্ধব, আমি সেই যে আসি বলে চলে এসেছি, আর আমি গোকুল নগরে ফিরে যাইব। আমার একটা কথা নেবে উদ্ধব? পিতা নন্দ মহারাজ, মা যশোমতী কেমন আছে? কেমন আছে শ্রীরাম সুধাম, দাদা বলরাম? কেমন আছে ব্রজের সেই কাঙাল কাঙালিনীগণ? উদ্ধবকে জানাতে জন্য যে উদ্ধব, আমাকে যদি পেতে হয়, কোনো বিদ্বান আমাকে পায় না, কোনো পণ্ডিত আমাকে পায় না পাণ্ডিত্য দ্বারা, কোনো জ্ঞানী আমাকে জ্ঞানের দ্বারা পায় না। যদি শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্তির দ্বারা আমি ভক্তের কাছে চিরতরে বাধা হয়ে যাই, এই তত্ত্বটাকে একমাত্র জানাবার নিমিত্তে উদ্ধবকে বললেন, উদ্ধব একটা কথা শুনবে ভাই? জানো, আজ না বড় মনে পড়ছে আমার মায়ের কথা। আমার মায়ের কথা বড় মনে পড়ছে। কতদিন গত হয়ে গেল, মায়ের বদনখানা একটু দেখি না। তুমি একটু ব্রজে গিয়ে কেমন আছে আমার মা যশোমতী, কেমন আছে পিতা নন্দ মহারাজ, কেমন আছে আমার সখা শ্রীরাম সুধাম, আর কেমন আছে যারা কৃষ্ণ বিনে কিছু জানে না সেই গোয়ালিনীগণ? একটিবার তুমি আমার কাছে একটু সংবাদ নিয়ে আসো, যাও ভাই। উদ্ধব রওনা দেবে, রওনা দিয়েছে, পিছন হতে ডাক দিয়েছে ভগবান কৃষ্ণ, উদ্ধব এদিকে আসো। হ্যাঁ কানু, কানাই আমাকে ডাকলে কেন? আমি ডেকেছি এই পোশাকে নয়। ভগবান কৃষ্ণ তার অঙ্গে জড়ানো পোশাকখানা উদ্ধবকে পরিয়ে দিলেন। উদ্ধবের চেহারাটা প্রায় কৃষ্ণের মতো, কৃষ্ণ নয় কিন্তু কৃষ্ণের মতোই চেহারাটা, একেবারে অবিকল কৃষ্ণের মতো দেখতে। দূর হতে কৃষ্ণ আর উদ্ধব দাঁড়িয়ে থাকলে কোনজন কৃষ্ণ কোনজন উদ্ধব চিনতে বড় দুষ্কর। কৃষ্ণের নিবেদিত পোশাক উদ্ধবকে পরিয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণের চরণের নূপুর দুখানা উদ্ধবকে পরিয়ে দিয়েছে। লীলাটা একটু স্মরণ করুন, লীলাটার মধ্যে একটু স্মরণ করুন, এখানে কথাটা কি? উদ্ধবকে সমস্ত কিছু দিয়েছে, শুধু বাঁশিটা দেয়। উদ্ধব ধীরে ধীরে ছুটে চলেছে। উদ্ধব ছুটে চলেছে, কিন্তু এদিকে যেদিন হতে ব্রজে থেকে গোকুল নগর হইতে ভগবান কৃষ্ণ বেরিয়ে এসেছে, পুত্র শোকে মা যশোমতী কেঁদে কেঁদে প্রায় অন্ধ। নন্দ মহারাজ পথপানে যে পথ দিয়ে কৃষ্ণ বলরাম গিয়েছিল ওই পথপানে তাকিয়ে আছে।
এই বুঝি আমার গোপাল ফিরে আসবে। মা যশোমতী করে নবনী লইয়ে দাঁড়িয়ে আছে দুয়ারে, আমার গোপাল এলো বলে আর কাঁদছে। গোপাল, ও গোপাল, গোপাল, যেদিন হতে তুই আমার গোকুল নগর পরিত্যাগ করে চলে গিয়েছিস বাবা, সেদিন হতে শ্যামলী ধবলী আর কোনো তৃণলতা গ্রহণ করে না। কোনো তৃণলতা গ্রহণ করে না। গোকুল নগরে আর কোনো পাখি ডাকে না। তাকিয়ে দেখ, সে একবার সে দেখে যা গোপাল, গোকুল নগরের সমস্ত বৃক্ষের পাতাগুলো শুকিয়ে গেছে। গোপালকে হারিয়ে মা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কাঁদছে আর চিৎকার করছে, গোপাল, গোপাল রে। এ বিশ্বজগতে বল গোপাল, তুই ছাড়া আমার তো জগতে আর কেউ নেই। তুই বিহনে মা বলে ডাকার মতো বিশ্ব জগতে আমার আর কোনো আপন জন নেই। তুইও আমাকে ছেড়ে চলে গেলি গোপাল। করে নবনী ন্যায়, আমি তোর মা, আমি দাঁড়িয়ে আছি তোর আশা পানে। শুধু মা যশোমতী নয়, প্রাকৃতিক জগতেও যদি কোনো মায়ের সন্তান বিদেশে থাকে, ওই সন্তান কি ভালোবাসে ওই মা কোনোদিন খেতে পারে না। বলুন, খেতে পারে? খেতে পারে না। মা ওই জিনিসটা রান্না করার সাথে সাথে মনে পড়ে যায়, আজ যদি আমার খোকা বাড়িতে থাকতো তাহলে আমার খোকা এই জিনিসটাকে কত আনন্দের সহিত খেত। আর মা যশোমতীর তো কৃষ্ণ বিনে আর কেউ নেই। ভজন দ্রষ্টা বললেন, অনুরাগী ভক্ত তিনি বললেন, মা, ও মা যশোমতী, তুমি কাঁদছো? তুমি বলছো গোপাল ছাড়া তোমার কেউ নেই। ও মা, তুমি কি একটিবার আমাদের কথা ভেবে দেখেছো? তোমার গোপালের চরণ ছাড়া বিশ্ব জগতে আমাদের যে আর কোনো জায়গা নেই। হরিবল হরিবল। তোমার গোপালের চরণ ছাড়া আমাদের যে আর কোনো দাঁড়াবার জায়গা নেই। তুমি বলছো তোমার কোনো জায়গা নেই। ও মা, তুমি কি একটিবার ভেবে দেখেছো ওই চরণ বিনে জগতে আমাদের আর কি আছে? ও মা, যে চরণ যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই চরণ, সেই কৃষ্ণ তোমাকে মা বলে ডেকেছে। মাতিয়ে ঠিকই তোমার ভাগ্য আছে। মা কি প্রবোধ মানে? মা তো মায়ের প্রবোধ মানে না। পুত্রহারা বেদনা বিশ্ব জগতে কাউকে বোঝানো যায় না। মায়ার জগতে পুত্রহারা বেদনা
জগতে পৃথিবীতে কাউকে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না। কে বুঝবে? এদিকে উদ্ধব চরণে, ভগবান কৃষ্ণের চরণের নূপুর উপরে রুনুঝুনু করে পাচ্ছে। উদ্ধব যখন রওনা দিয়েছে, ভগবান কৃষ্ণ পিছন থেকে ডেকে বলছে, উদ্ধব ভাই একটা কথা শোনো, তুমি তো যাচ্ছ, তবে খুব সাবধান। আমার পিতামাতার সাথে কথা বলবে, আমার পিতামাতার সাথে দেখা করবে, খুব সাবধানে দেখা করো। তুমি তো পণ্ডিত, তোমাকে তো আমার বুঝাতে হবে না, তুমি বৃহস্পতির শিষ্য, বুদ্ধিতে নিপুণ, তুমি খুব ধর্ম জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, তুমি আমার পিতার সাথে কথা বলবে, খুব সাবধানে বলবে। রওনা দিয়েছি। যেতে না যেতে ব্রজমণ্ডলে প্রবেশ করবে মাত্র তাকিয়ে দেখতে পায় সমস্ত বৃক্ষের পাতাগুলো শুকিয়ে আছে, গুল্ম লতাগুলো শুকিয়ে গেছে। বৃন্দাবনের গাভীগুলো যে পথ দিয়ে আমার প্রাণ গোবিন্দ হেঁটে চলে এসেছে, ওই পথ অভিমুখী বদনখানা উঁচু করে দিয়ে হাম্বা হাম্বা রবে ডাকছে, গোপাল একটিবার ফিরে এসো। ফিরে আসো। কোনো পাখির কণ্ঠে ডাক নেই। উদ্ধব যখনই ব্রজমণ্ডলে পাড়া দিয়েছে, হঠাৎ করে দেখতে পায় অদূরে সুকার সারি দুটি পাখি চুপ করে চোখ বন্ধ করে বসে আছে, শুধু কাঁদছে। সুকার সারি দুটি চোখ বন্ধ করে কাঁদছে। উদ্ধব মনে মনে চিন্তা করছে, তাই তো, পাখি হয়ে কাঁদছে কেন? সুখ বলছে শাড়িকে, সুখ শাড়িকে ডেকে বলছে, শাড়ি চোখ দুটি একবার খোলো। নিজের চোখও বন্ধ, আবার শাড়িকে ডেকে বলছে, শাড়ি তোমার চোখ দুটি একটু খুলে দেখো, আমাদের প্রাণ গোবিন্দ বল্লভ বোধ হয় আবার ব্রজে ফিরে এসেছে। ছোট্ট পাখি, ছোট্ট পাখি শাড়ি ডেকে বলছে, সুখ তুমি এখনো বোকা রয়ে গেলে। তুমি কি করে ভাবলে এই ব্রজে আবার গোবিন্দ ফিরে এসেছে? ও বাবা, পাখি পশুকুলে জন্ম, পাখিকুলে জন্ম, একটু ভেবে দেখুন এদের কথোপকথনটা কি। শাড়ি বলছি, তুমি কেমন করে জানলে? বলছে, আমি তো জানছি, ওই শোনো আমার গোবিন্দের চরণের নূপুর বাজছে, মানে উদ্ধবের চরণে নূপুর বাজছে। বলছে, ওই শোনো গোবিন্দ ব্রজে ফিরে এসেছে, ওই যে নূপুরের ধ্বনি শ্রবণ করতে পারছি। বাতাসে কথাগুলো ভেসে যাচ্ছে, উদ্ধবের করেনি। শাড়ি বলছে, সুখ অসুখ, সারা জীবনে গোবিন্দের চরণের নূপুর দুখানা চিনেছ, কিন্তু আমার গোবিন্দের চরণ দুখানা তুমি চিনে নিতে পারোনি। নূপুর দুখানা বাজছে সত্য, নূপুর দুখানা আমার গোবিন্দের নূপুর, কিন্তু যে চরণে বাজছে ওই চরণ দুখানা আমার গোবিন্দের চরণ নয়। যদি গোবিন্দের চরণ হতো
তাহলে এই শুকনো গাছের পাতা আবার তাজা হয়ে যেত। উদ্ধব হঠাৎ করে চমকে গিয়েছে। কি এটি আমি শুনতে পেলাম? একটা পাখি বলছে চোখ বন্ধ করে যে চরণ দুখানা, নূপুর দুখানা আমার গোবিন্দের, কিন্তু চরণ দুখানা নয়। উদ্ধব অপলক নয়নে তাকিয়ে আছে। কি আমি কাদের কথা শুনছি? ও, আমি ভেবেছিলাম আমার চেয়ে বুঝি কৃষ্ণকে ভালোবাসার আর কেউ নেই। আমি বুঝি কৃষ্ণকে অনেক ভালোবাসি। আমি তো কৃষ্ণকে কোনোদিন ভালোবাসতে পারলাম না। আজ এই বৃন্দাবনের একটা পাখির যদি এগুণ হয়, না জানি বৃন্দাবনের সেই এই ব্রজধামের এই গোকুল নগরের ওই কাঙালিরা কৃষ্ণকে কতটা ভালোবাসে। উদ্ধব বললে, না না, হে হে পাপিষ্ঠ মন, কৃষ্ণের চরণের দাস হওয়ার যোগ্যতাও আমার হয়নি। আর আমি না বলেছিলাম, ভেবেছিলাম যে ওই কাঙালদের কথা এত ভগবান মনে করে কেন? আমার এই অহংকার থাকতে এই পাখির কথাও বোঝার মতো যোগ্যতা আমার নেই। উদ্ধব নিজের গায়ের আভরণটা পাশে রেখে খালি গায়ে ওই ব্রজের মাঝে গড়াগড়ি দিতে লাগলেন যে, হে ব্রজের ব্রজাঙ্গনাগণ, এই পথ দিয়ে তোমরা কত হেঁটেছো, তোমাদের ওই চরণ ধুলি দিয়ে আমাকে একটু ধন্য করো, যেন আমার জীবনে কৃষ্ণকে ভালোবাসার মতো মন তৈরি হয়। হরিবা হরে হরে পিছন থেকে এক পদকর্তা পদ যোজনা করলেন, জগদীজি আমি কবে ব্রজে যাব, ব্রজের তরুলতা হইব, নুয়ায়ে থাকবো ব্রজে পথে। কবে ব্রজে যাব, তরুলতা হব, লোটাইয়ে রব ব্রজে পথে। কবে ব্রজে যাব, তরুলতা হব, কবে রব আমি পথে। আমি কবে ব্রজে যাব, তরুলতা হব, নুয়ায়ে থাকবো ব্রজে পথে। কবে ব্রজে যাব, তরুলতা হব, নুয়ায়ে রব ব্রজের পথে। কবে ব্রজে যাব, তরুলতা হব, নুয়ায়ে থাকবো পথে মাঝে। ওরে কবে হাঁটিতে চলিতে ব্রজ গোপী
গোপী ব্রজ গোপী শানে ওরে কবে হাঁটিতে চলিতে ব্রজ গোপী গণে কবে হাঁটিতে চলিতে ব্রজ গোপী গণে ও চরণ ধুলি দিবে আমার শিরে শিরে রে ধুলি দিবে আমার শিরে কবে ব্রজ গোপী গণে চলিতে চরণ ধুলি দিবে আমার চরণ ধুলি দিবে আমার মাঠে বলো সেই দিন আমার কবে হবে ভাবে সেই দিন আমার কবে হবে সেই দিন আমার কবে হবে সেই দিন আমার কবে হবে ওরে ওই ব্রজ গোপীর চরণ ধুলি আমার শিরে মাখি বলে বলো সেই দিন আমার কবে হবে কবে ব্রজ গোপীর চরণ ধুলি শিরে মাখিব সেই দিন আমার কবে হবে সেই দিন আমার কবে হবে পদকর্তা পদযোজনা করে আর উদ্ধব অহংকারটা ভেঙে গেল বিদ্যার গৌরব থাকতে কুলের গৌরব থাকতে রূপের গৌরব থাকতে ধনের গৌরব থাকতে কোনদিন ভগবানকে পাওয়া যায় পেতে চাও যদি প্রাণ গৌরাঙ্গ কুলের গৌরব রেখো না রে রেখো না রে কুলের কুলে কালি দিয়া কৃষ্ণ বলিয়া বলিয়া অভিমান ত্যাগিয়া তেজিয়া একবার কৃষ্ণ বলিয়া ডাকো কৃষ্ণ বলিয়া কৃষ্ণ বলিয়া ডাকো ভাগবতী আমাদের শিক্ষা দিলেন ভগবান কাছে থাকলেও ভগবানকে চেনা যায় কি চেনা যায় অন্ধের হাতে যদি স্বর্ণের দলাও দেওয়া হয় অন্ধ ব্যক্তিকে এটা এত মূল্যবান সম্পদ বুঝতে পারবে বুঝতে পারবে কথা বলেন না কেন এখন কথা বলুন বোঝা যাবে কারণ কেন সে অন্ধ তা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্ম কি বস্তু অনেক সনাতনী জানে না ওরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কিন্তু সনাতন কি এটাই জানে না ভাগবত কি এটাই জানে না আজকে আমি আসবার পথে দেখলাম বুড়ো এক বাবা বয়স 80 বছর প্রায় কাছাই গেছে না হলেও 75 লুঙ্গি পরে ভাগবতে আসে এই 70-75 বছর বয়সেও এখনো বোধগম্যই হয়নি ভাগবত আসরে লুঙ্গি পরে যাওয়া যাবে না তাহলে আমি সনাতন ধর্মের কি ভালোবাসি কি রাগ করছেন নাকি কর্তারা একটু সাইজ করে যাব কারণ এর আগে একবার আসছিলাম কয় বছর আসতে পারিনি এইবার একটু আসছি দেখি আজকে একটু ধুইয়ে যাই দেখি একটু পরিবর্তন হয় না খালি কটে মালা তিলক নিয়ে আর দীক্ষা নেওয়ার পরে ভারী ভক্ত হয়ে গেছি আমরা স্বভাব পরিবর্তন করতে হবে না হলে সনাতন ধর্ম কি বুঝতে পারবেন না কি হিন্দু হয়েছেন আপনারা
যে নিজের স্বধর্মটাকে ভালোবাসতে পারেন না। ঈদের দিনে একজন মুসলিম বাবা, তিনি মাথায় আর কিছু না থাকুক, যদি ছোট বাচ্চা হয়, টাকা যদি না হয়, আমি ছোটবেলায় দেখছি ওই কাপড়ের টুপিটা না কিনতে পারলে একটা কাগজের টুপি মাথায় দিয়ে গেল, ঈদের দিনে তারা জামাতের নামাজ পড়তে যায়। আর আমরা সনাতনী, আমাগো একটা ধুতি কিনতে যা লাগে তার ডাবল টাকা লাগে লুঙ্গি কিনতে, অথচ ভাগবতে আসি লুঙ্গি পইরা ধুতি পইরা আসতে শিখি না। এটা আমাদের লজ্জা। কষ্ট পাচ্ছেন নাকি? আর পাইলেও কিছু করবার নাই, নয় যাইতে সময় একটু বকাবকি দেবেন, আমারে কিচ্ছু আসে যায় না। তবু যদি চরিত্র পরিবর্তন হয় তাহলে আমার জীবন সার্থক। ভাগবতী আসরে প্রত্যেকটা জায়গায়, স্কুল কলেজ ভার্সিটি যে যুব সমাজ আসছে, প্রত্যেকটা স্কুল কলেজের একটা ইউনিফর্ম আছে না বাবা? আছে কিনা? স্কুল ড্রেস আছে কিনা? তাহলে যদি ওটা স্কুল, সাধারণ স্কুলে যদি স্কুল ড্রেস থাকে, এই চৈতন্য দেবের স্কুলের কি স্কুল ড্রেস নাই? আছে কিনা? আপনি হিন্দু পরিচয় দেবেন কি করে? একেতে গলায় মালা নেবেন না, লুঙ্গি পরবেন, তা আপনারে সালাম দেবেন, আপনারে কি নমস্কার বলবে? হ্যাঁ, আপনার তো এমনি ইফতারের সময় ডাক দেবে, আসেন, ডাক এমনি দেয়। অর্থাৎ আপনি যে হিন্দু ভদ্রলোক, আপনার তো কোনো পরিচয়ই নাই। এজন্য সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে নিজের চরিত্র যতদিন পরিবর্তন না করতে পারবেন, যত বিদ্বান হন, যত শাস্ত্রজ্ঞ হন, ও এতে কোনো কাজ হবে না। অভিনয়ে কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করা যায় না, বাস্তবের সাথে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। নাকি না অভিনয় করতে হবে? কোনটা বাবা? অভিনয়ে কি ভগবত প্রেম হয়? ওই দলীয় প্রেমে কাজ হবে না। ওই মরা বাড়ির তিনখান কীর্তন গাইয়ে ওর গলা ধরে খালি কুলাকুলি করলেন, এত কুলাকুলি করে লাভ কি? লাভ কি পেয়েছেন? ওই এখান থেকে ওই মন্দিরের পিছনে গেলে আর মনে থাকে না। মনে থাকে? ধর্ম কি মনে রাখার জন্য না ভুলে যাওয়ার জন্য? যারা সুদখোর, সুদের টাকা কার কাছে কত দিনে, কয় মাসের টাকা, 15 দিন হয়েছে না 1 মাস হয়েছে, 5 বছরের হিসেবটা রাখতে পারেন, আর সুদের টাকাটা মনে থাকে ভালো, কিন্তু সনাতন ধর্মের আদর্শের কথাটা মনে থাকে না। আপনি কেমন সনাতন? আস্তে, আপনারা বললেন না তাহলে সকালবেলা কিল খাবেন না। আর আমি বললে যাই, আমার সাথে আর পরশুদিন দেখা হবে না। রাধে রাধে। এজন্য আমি কিছু বলে যাই। আর আমার মহাপ্রভু এখন ওই আসবার আগেই আমার বাবা বলতেছে, বাবা এই ব্যাপারে কথা বলবেন না, ব্যাপারে কথা বলবেন না। আমারে আনতে হইলে বাবা অত শর্ত দিয়ে আমার আনা যাবে না। আমি ঘুষখোরও পিছান না, আমি ঘুষ খেয়ে এখানে আসি নাই। অর্থাৎ সত্য বলার জন্য। ভগবান সত্যই, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। আর সত্যই সনাতন, যিনি সত্যকে রক্ষা করতে পারে তিনি প্রকৃত সনাতনী, না হলে সব কাপুরুষের দল। এজন্য ভগবানকে পেতে সত্যের উপরে লড়াই করতে হবে, সততার উপরে থাকতে হবে। আপনি মিথ্যাচারিতা, অসৎ চরিত্রের অধিকারী হবেন, অধর্মকে আশ্রয় গ্রহণ করবেন, আপনি কবু সনাতনী নয়। আপনি যত বড় বিদ্বান হন। উদ্ধব বড় বিদ্বান, দেবগুরু বৃহস্পতি, সমস্ত দেবতাদের গুরুদেবকে। হ্যাঁ, বৃহস্পতিবারে মাছ মাংস ভালো করে খাওয়া হয় তো? হ্যাঁ, কথা বলেন। বৈশাখ মাসে ঝড়া বাচ্ছে, নেমুরতে পান সাবাইয়ে ঠোঁট একেবারে মা কালীর মতো লাল করে ফেলছে। ঝরা দেওয়ার দাম রয়েছে কি? এই বৈশাখ মাসে নেশামুক্ত থাকতে হবে। পান চাবালি পরে ভাগবত আসরে আসছেন কেন? কোন মন্ত্র উচ্চারণ করার আগে, পূজা পাল করার আগে আচমন করতে হয় না? কি বাবা, কি করতে হয়? সনাতন ধর্মের নিয়ম কি জানেন? অধবায়ু ত্যাগ করলে, ওই যে বৈষ্ণব একটা বসায় নিছি, ব্রাহ্মণ আছে নাকি আমি জানি না, যদি কোনো বাবা থাকে তারা জানবে, পুরোহিত বাবারা জানে যারা পুজো পাল করে বেড়ায়। অধবায়ু, অধবায়ু বোঝেন তো? দুর্গন্ধযুক্ত বায়ু নিম্নদ্বার দিয়ে যেটাকে পরিত্যাগ করা হয় তাহাকে অধবায়ু বলা হয়। এই অধবায়ু যদি পরিত্যাগ করা হয় তাহলে আচমন করতে হয়। করতে হয় কি না? আমি বায়ু ছাড়লাম নিচ দিয়ে, আচমন করলাম মুখে, লাভ হইল কি? এই কথার উত্তর দিতে হবে কিন্তু।
বায়ু ছাড়লাম যে দিক দিয়ে, জল তো সেখানে ব্যবহার করতে হবে, কিন্তু সেখানে না করে মুখ ধুচ্ছি। কারণ কি? এই বায়ুটা হয়েছে মুখের কারণে। কারণ যে খাদ্যটা আমি খেয়েছি সেটা পরিপাক হয়নি, তাই বায়ুর উৎপত্তি হয়েছে, তাই না? এই জন্য মুখটাকে ধুতে বলছে শাস্ত্রে। তোমার মুখটাকে আগে পরিষ্কার করো, তাইলে আর ওই বায়ু হবে না। কথাটা বুঝবেন? তাহলে এটা যদি হয়, তাহলে আসরে বসতে হলে মুখ না ধুয়ে অপবিত্র অবস্থায় এঠো মুখে হরিকথা শ্রবণ করলে কোটি কল্পকালেও আপনার কোনো কাজ হবে না। কি বাবা, এটা বলা যাবে না কি? এটা কি বলা যাবে না? যাবে না। আবার কালকে সকালে বলবেন আবার কেন ভক্ত নাও আসতে পারে, ওই হনুমানের মুখ আর দেখতে যাব না, আমাদের এত কটু কথা বলে। 5 জন আসলেও চলবে, কিন্তু তথাপিও সঠিক নিয়মটাকে জানতে হবে। মন্দিরে বসে পান চিবাবেন, ওই মন্দিরের ভিতর অনেকে বসছেন, পান চিবিয়ে ওই মন্দিরের ভিতর ঢোকা যাবে না। আমাদের অনেক বৈষ্ণবরা আছে, বিড়ি এক টান দিয়ে মুখটা না দিয়ে মন্দিরে যায় ভোগ লাগাতে, ওর হাতের প্রসাদও খাওয়া উচিত। কোন নিশাখরের হাতের প্রসাদ সেবা করা কি উচিত? কথা বলে না কেন? তাই না বলেন নাকি? আপনারা সবাই কি নেশা খান নাকি? তাহলে 2 সাইডে তো আমার দলে ঠিক চিহ্ন দেবেন। ঠিক চিহ্ন না দিয়ে সবাই যদি মৌন থাকেন, তাহলে তো বুঝবো সবাই ওই দলে। কি মায়েরাও কি ওই দলে নাকি? না, আমরা সবাই না। তো মাঝে মাঝে সারিন দেওয়া যায়, হ্যাঁ, ওগুলোকে বন্ধ করুন। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, যার পবিত্রতা না আছে সে ধর্ম কি করে প্রতিপালন করবে? এই কথাটা কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত আর মতু আর ওই শিব ভক্তের জন্য না, সবার জন্য। নাকি পবিত্রতা কি সবার জন্য না এক খালি কৃষ্ণ ভক্তের জন্য? হ্যাঁ বাবা, সবার জন্য নয়। তাহলে কি প্রস্রাব করে জল ব্যবহার, এটা কি খালি এই কৃষ্ণ ভক্ত এই বৈরিগীর দলে করবে না সবার জন্য? কষ্ট হচ্ছে নাকি আমার কথা শ্রবণ করতে? একটু মাঝে মাঝে হরি ভগবানের কথা বলবো, আর এটাও বলবো। এর জন্য দুটো দিকই রক্ষা করতে হবে। এইবার দেখুন উদ্ধবের অহংকারটা কি, কাছে ভগবান থাকলেও চেনা যাবে না। এর মধ্যে না জানি কোনজন শুদ্ধ বৈষ্ণব আছে, বৈষ্ণব চিনিবার দেবতার নাই শক্তি, বৈষ্ণব চিনেছে হর আর পার্বতী। বৈষ্ণব কখনো পোশাকে চেনা যায় না। কি বৈষ্ণব পোশাকে চেনা যায়? মতুয়া কি খালি এই চুলদারি রাখলে চেনা যায়? কি বাবা, আবার কষ্ট পান নাকি আমার কথা? আমার ভালো লাগছে আপনাকে দেখে, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। তাহলে আমাদের পোশাক আর শাস্ত্র জানলো বহুত বিদ্যান, এতে ভগবত প্রেম উপলব্ধি করা যাবে না। আগে শুদ্ধতা আছে কিনা, সুচিতা আছে কিনা। তবে আমাদের আবার কিছু দোষ আছে, দোষেরটা আগে বলি, গুণেরটা পরে বলবো। ভগবানের কথাও বলতে হবে, নিজেদের সংস্কারের কথা বলতে হবে। সংস্কার না করলে পরে সনাতন ধর্মের এখন যা পরিস্থিতি, এরা মাঝে মাঝে বাবার নামও পাল্টাই বলতে চায়। এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কোনটা করা যাবে না, কোনটা করা যাবে, এটা কিন্তু আদতেও আমরা এখনো জানি না, এখনো জানি না। বলুন সনাতনী, একটু হাত উঁচু করে বলবেন একেবারে সত্য কথা, কারা কারা দীক্ষার পর হইতে এই পর্যন্ত প্রস্রাব করে জল ব্যবহার করেন? কারা কারা এটা করেন?